লাখ লাখ রোহিঙ্গাকে নিয়ে সমস্যার বেড়া চালে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া। জনসংখ্যা বৃদ্ধিতে কঠিন হয়ে পড়ছে আশ্রয় নেয়াদের জীবন। নানা সমস্যার মুখেই স্থানীয়রাও এখন যেন সমস্যার পাহাড় বুকে নিয়ে ঢুকছে দেশের দক্ষিণের দুই উপজেলা। রাখাইনে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের টেকনাফে আসা শুরু 1978 সালে। মাঝখানে কয়েক দফা রোহিঙ্গারা বিতাড়িত হয়ে বাংলাদেশে এলেও অনেকে ফিরে যান। তবে আশ্রয় প্রার্থীদের সবচেয়ে বড় ঢল নামে 2017 সালের আগস্টের পর। 2 বছর পেরিয়ে গেলেও এখনও ফিরে যেতে রাজি নন কেউ। টেকনাফ উখিয়ার বিভিন্ন শিবিরে নতুন পুরাতন মিলে আশ্রয় নেয়া রোহিঙ্গা 11 লাখের বেশি। সঙ্গে যোগ হয়েছে নতুন জন্ম নেয়া শিশুরা। ক্যাম্পে গাদাগাদি করে থাকার কষ্টও বাড়ছে তাদের। মিয়ানমারে আমরা অনেক বড় বাড়িঘর ফেলে এসেছি। এখানে 5-6 ঘরে থাকতে হচ্ছে। আমরা এখানে চাল ডাল সহ রেশন পাচ্ছি, কিন্তু ভালো লাগে না। নিজের দেশে যেতে ইচ্ছে করে। এখানে একটি দিন মনে হচ্ছে যেন 1 বছর। পলিথিনের ছাপটার নিচের গরম সহ্য হয় না। নানা অসুখ হয়, চিকিৎসা করাতে পারি না, বাচ্চাদের চাওয়া পূরণ করতে পারি না। প্রথমে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন স্থানীয়রা, কিন্তু ক্রমান্বয়ে রোহিঙ্গাদের কারণে সৃষ্ট নানা সংকটে ক্ষুব্ধ তারা। রোহিঙ্গা সন্ত্রাসী এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে ক্যাম্প প্রশাসনের যুগসূত্র রয়েছে বলে আমাদের ধারণা। আমাদের লোকাল কমিউনিটির জন্য গভর্নমেন্ট বা বিভিন্ন এনজিওরা যে সমস্ত কমিটমেন্ট দিয়েছিল, ওনারা তো একটা কমিটমেন্টও বাস্তবায়ন করে নাই। সার্বিক পরিস্থিতি সামাল দিতে 2 বছরে গলদঘর্ম অবস্থা কক্সবাজারের বিভিন্ন সরকারি দপ্তরের। আইন শৃঙ্খলা বাহিনীও প্রতিনিয়ত পড়ছে নতুন নতুন চ্যালেঞ্জে। কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা সকল সুযোগ সুবিধা এখানে পেয়েছে। বিশেষ করে যে থাকার ব্যবস্থা, খাওয়া এবং স্বাস্থ্যের বিষয়ে এটি আন্তর্জাতিক মানের একটি ম্যানেজমেন্ট বলে আমি মনে করি। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সামাজিক অর্থনৈতিক ভারসাম্যহীনতার পাশাপাশি নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারলে এসব সমস্যা আরও বড় হয়ে উঠবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।